কাজী নজরুল ইসলামের সঙ্গে তৎকালীন মুসলিম সমাজের দ্বন্দ্বের মূল কারণ ছিল তার বিদ্রোহী ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গি, যা তৎকালীন রক্ষণশীল সমাজের অনেক রীতিনীতি ও বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক ছিল। নজরুল নিজেই বলেছেন, তিনি হিন্দু মুসলমান উভয় সমাজের গোঁড়ামি, কুসংস্কার এবং ভণ্ডামির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তৎকালীন মুসলিম সমাজের কিছু অংশের সঙ্গে তার বিরোধের প্রধান কারণগুলো নিচে আলোচনা করা হল। ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে অবস্থান। নজরুল তার লেখায় ধর্ম নিয়ে প্রচলিত কুসংস্কার ও গোঁড়ামির তীব্র সমালোচনা করেছেন। তিনি মনে করতেন, ধর্মের নামে ভণ্ডামি এবং অন্যায় করা হয়। এই দৃষ্টিভঙ্গি রক্ষণশীল মুসলিম সমাজ মেনে নিতে পারেনি। অনেক সময় ধর্মীয় পত্রিকাগুলো যেমন মুহাম্মদী, ইসলাম দর্শন ও মুসলিম জগতে তাকে কাফের, শয়তান এবং ধর্মজ্ঞানশূন্য বলে আক্রমণ করা হয়েছিল। নজরুল তার কবিতায় সরাসরি বলেছেন, আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। 2. হিন্দু মুসলিম সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়। নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। তিনি হিন্দু মুসলিম উভয় ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান করেছেন। একদিকে যেমন তিনি অসংখ্য হামদনাথ, ইসলামী গজল লিখেছেন, তেমনি অন্যদিকে শ্যামাসঙ্গীত এবং কীর্তনও রচনা করেছেন। তিনি তাঁর কাব্যে হিন্দু দেবদেবী এবং মুসলিম ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়েছেন, যা রক্ষণশীল উভয় সমাজের কাছেই আপত্তিজনক মনে হয়েছিল। তার বিখ্যাত উক্তি, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তৎকালীন সাম্প্রদায়িক বিভাজনের সময় অনেকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি। এর ফলে উভয় সমাজ থেকেই তিনি আক্রমণের শিকার হয়েছিলেন। 3. ব্যক্তি জীবন ও পারিবারিক সম্পর্ক। নজরুলের ব্যক্তিগত জীবনও বিতর্কের জন্ম দিয়েছিল। তিনি হিন্দু পরিবারের মেয়ে প্রমীলা দেবীকে বিয়ে করেন, যিনি ধর্মান্তরিত হননি। এছাড়া তিনি তার প্রথম ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। তৎকালীন রক্ষণশীল মুসলিম সমাজের কাছে এটি ছিল অপ্রত্যাশিত এবং আপত্তিকর। তারা মনে করত এটি তাদের ধর্মীয় অনুশাসন ও সামাজিক রীতিনীতির পরিপন্থী। 4. মুসলিম সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতি তীব্র কটাক্ষ। নজরুল তৎকালীন বাঙালি মুসলিম সমাজের শিক্ষাগত ও সাংস্কৃতিক পশ্চাৎপদতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন যে এই সমাজকে জাগাতে হলে আঘাত দিয়ে জাগাতে হবে। তিনি তার লেখনীর মাধ্যমে মুসলিম সমাজের অলসতা, আত্মতুষ্টি এবং সংকীর্ণতার সমালোচনা করেন। এক চিঠিতে তিনি লিখেছিলেন, বাংলার অশিক্ষিত মুসলমানরা গোঁড়া এবং শিক্ষিত মুসলমানরা ঈর্ষাপরায়ণ, মূলত এটাই ছিল বিপত্তির কারণ। তার এই সরাসরি সমালোচনা তৎকালীন